2025 তারিখে 3 দিনের প্রতিশ্রুতি অতিবাহিত হলেও কোনো বাস্তবায়ন না হওয়ায় কতিপয় গ্রাজুয়েট চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী কর্তৃক ম্যাথস কারিকুলাম 4 বছর এবং 6 মাসের কোর্সকে এবং 4 দফা যৌক্তিক দাবিকে কটূক্তি করায় এবং বিচারাধীন আদালতের মামলার অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডাক্তার শামসুল হুদা বড় এবং উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি ডাক্তার মনোয়ারুল ইসলাম এবং উপস্থিত আছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ নবী এবং আরো উপস্থিত আছেন সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়বৃন্দ। আমি এ পর্যায়ে আমাদের আজকে সংবাদ সম্মেলনের প্রেস বিজ্ঞপ্তি জাতির বিবেক সাংবাদিকদেরকে পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি। আমাদের সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ মনোয়ারুল ইসলাম। উপস্থিত এবং মিডিয়ার সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডাক্তার শামসুল হুদা বড়, এখানে উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ এখানে উপস্থিত আছেন সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের জনাব মোহাম্মদ আহমদুল্লাহ মানসুর কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে থাকেন সাধারণ ম্যাথ শিক্ষা পরিষদের পক্ষ থেকে। আমি আজকে কিছুক্ষণ আগে আমাদের আহমদুল্লাহ মানসুর বলেছে কি কারণে আজকে সাংবাদিক সম্মেলন। সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে আজকে বেশ কয়েক মাস হল আমাদের ব্যাপারে একটা মহল বলতে গেলে সব লোকের সাথে অংশগ্রহণ করে নাই, একটা মহল বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করে আসছে এবং যেগুলো আমাদের ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সামনে যাওয়ার সব কিছু অন্তরায় সৃষ্টি করেছে। সেই জন্য আজকে এই সাংবাদিক সম্মেলন আমরা সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একসাথে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি। আমি আজকের যে প্রেস বিজ্ঞপ্তি এটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সাংবাদিক ভাইরা, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বিডিএমএ, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এবং সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদের যৌথ সাংবাদিক সম্মেলন এবং প্রতিবাদ কর্মসূচি। বলেন, আপনি শুনছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা পরিষদ নিয়ন্ত্রিত বাংলাদেশ মেডিকেল ডিপ্লোমা প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, আচ্ছা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত 4 বছর 5 মাস বলতে গেলে 4 বছর একাডেমিক, 6 মাস ইন্টার্নশিপ মেয়াদি মেডিকেল ডিপ্লোমাধারী প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। 1971 সালের যুদ্ধ-বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে জনগণের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ এবং নেদারল্যান্ড সরকারের যৌথ সহযোগিতায় 1976 সালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স স্কুল চালু করা হয়। যারা ম্যাথস থেকে 4.5 বছর ডিপ্লোমা শেষ করেন তাদের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে
ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি প্রদান করা হয়। আমরা 1987 সাল থেকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট 1980 ধারা 14 উপধারাগুলির অধীনে নিবন্ধনের সুযোগ পাই। ফলে 1987 সালে বিএমডিসিতে নিবন্ধন হয়ে বিএমডিসি আইন 1980 2 ধারা ধারা অনুযায়ী চিকিৎসক মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি লাভ করি। আপনারা জানেন, একটু এর মধ্যে বলি যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এখানে কয়েকটা সনদধারী যারা প্র্যাকটিস করতে পারে তাদের ব্যাপার আছে। এখানে এমবিবিএস, বিডিএস এবং আমরা আর কেউ না এই ধারায় বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবে এবং সাধারণ কি আপনারা জানেন যে সাধারণ সার্টিফিকেট পর্যন্ত আমরা দিয়ে থাকি বিএমডিসি রেগুলেশন ইথিক্সে। আচ্ছা, এটা একটু বললাম। বর্তমানে সারা দেশে 16টি সরকারি ম্যাচ, প্রায় 200 বেসরকারি ম্যাচ এই পোস্ট ঘোষণা করা আছে। কর্মক্ষেত্রে ডিএমএ ডিগ্রিধারীগণ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হন। বাংলাদেশ পরিসংখ্যান 2022 এবং বিএনপিসির সর্বশেষ তথ্য মতে বাংলাদেশের ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় 60,000। বিএমপিসি নিবন্ধিত ডিএমের সংখ্যা প্রায় 30,000। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় 55,000 ডিপ্লোমা চিকিৎসকগণ সরকারি কমিটি 5,500 ডিপ্লোমা চিকিৎসকগণ উপসহকারী কমিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কেন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য পরিবার